বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কেন এত বেশি দুশ্চিন্তায়? শুধুই কি হাসিনা সরকারের পতন, নাকি এর পেছনেও আছে গভীর কোনো ঘটনা বা একাধিক ঘটনা? বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকা ভারতের, যা দেশটির নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়িয়েছে। বাংলাদেশও এখন ভারতের সঙ্গে নতজানু নীতি থেকে বেরিয়ে কথা বলছে চোখে চোখ রেখে, তাই এ নিয়ে চিন্তা বেড়েছে দেশটির। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ। এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান ঘাঁটি হতে যাচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহল তৈরি হয় জনমনে। সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের বিভিন্ন মহলে। খবরে বলা হয়, এই বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে ভারত সরকার। লালমনিরহাট ভারতের শিলিগুড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত, তাই সেখানে যদি বিমান ঘাঁটি নির্মাণ করা হয় তা হবে ভারতের চিন্তার কারণ এই শিলিগুড়ি করিডোরের সরু চিকেন নেক দিয়ে দেশটির মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য যোগাযোগ রক্ষা করে, যা সেভেন সিস্টার্স নামেও পরিচিত। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেও তুলে ধরা হয়েছে রিপোর্টগুলোতে। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ওপর এখন নিঃশ্বাস ফেলছে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাটে ৭০০ একর জমি নিয়ে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণ করবে। সম্প্রতি কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এমন তথ্য প্রচার করা হয়, যেখানে ৭০টি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা থাকবে এবং এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিচ্ছিন্ন করার মতো কৌশলগত অবস্থানে থাকবে। পোস্টে আরও উল্লেখ করা হয়, বিমান ঘাঁটি ৩টি বিভাগে ভাগ করা হবে: কমব্যাট অপারেশনস বিভাগ, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগ এবং একটি মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদিও খবরটি ছড়ানোর পর ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার দাবিটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করে। ২৭ নভেম্বর টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট ২০২৪ এর উপর ভিত্তি করে এমন গুজব ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে মহড়া নিয়ে প্রকাশিত তথ্য বা সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবির কোনো উল্লেখ নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ISPR স্পষ্টভাবে জানিয়েছে, চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণের দাবি সম্পূর্ণ ভুয়া। সম্প্রতি এই ধরনের কোনো প্রকল্প বা আলোচনাই হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অবনতি হতে শুরু করে বাংলাদেশ ভারত সম্পর্ক। এরপর বাংলাদেশের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী ইস্যুতে গুজব ছড়ানো সহ একের পর এক বিতর্কিত ভূমিকায় সমালোচনায় বিদ্ধ হয় ভারত। ধারণা করা হচ্ছে, এতে অনেকটাই নিজের বিপদ নিজেই ডেকে এনেছে দেশটি।